তো দেখতে দেখতে চলে আসলাম আমি সাজেকে এসে আমি ডানে বায়ে তাকাতে তাকাতে যাচ্ছি, কারণ আমার কাছে সব থেকে ভালো লাগছে এখানকার দুই পাশের যে পাহাড় পর্বত এবং তার পাশাপাশি রাস্তার কোল দিয়ে ঢেলে ওঠা ঘর বাড়িগুলো, বড় বড় রেস্টুরেন্ট গুলো। তো আমার কাছে সব থেকে অবাক বেশি লাগতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত সুন্দর সৃষ্টি, কিন্তু আমরা কেন এটা দেখে আমরা আজও আল্লাহকে চিনতে পারিনি। এটা আমাদেরই ব্যর্থতা। আমি চলে আসলাম উঁচু পাহাড়ের দিকে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের ইচ্ছা হচ্ছে যে প্রায় 2500 ফুটের উপরে একটা বিশাল বড় পাহাড় আছে। যদিও আমি যেখানে অবস্থান করছি তার মাঝখান দিয়ে কিন্তু মেঘ চলাফেরা করতেছে, মেঘ কিন্তু দেখা যাচ্ছে না সেরকম, কিন্তু শরীরে যে স্পর্শ হচ্ছে মেঘ, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এত গরম পড়ছে, তারপরেও যেন গরমের অনুভবটা যখন বাতাস শরীরে লাগতেছে তখন কিন্তু বোঝা যাচ্ছে না যে গরম। এই আমার অবস্থানটা আপনারা দেখতে পারতেছেন, এখান দিক দিয়ে মেঘ কিন্তু আমার শরীরে স্পর্শ করে চলে যাচ্ছে, আমি কিন্তু অনুভব করতে পারতেছি। কিন্তু খালি চোখে ভাবে সেইভাবে মেঘ আমি আমার সশরীরে আপনাদেরকে দেখাতে পারছি কিনা আমি জানি না, বা ক্যামেরায় বন্দী হচ্ছে বলে মনে হচ্ছে না আমার কাছে, কিন্তু মেঘ কিন্তু স্পর্শ করে যাচ্ছে। উপরে আমরা যারাই আছি, মেঘের যে একটা ভাইব আছে ওইটা কিন্তু আমাদের শরীরে অনুভব করিয়ে দিয়ে যাচ্ছে যে মেঘ চলতেছে। তো আপনারা এই সামনে যে গাছটা দেখতেছেন, এটা কিন্তু পাথরকে আঁকড়িয়ে ধরে আছে। এই গাছটা কিন্তু পাথরকে এমন ভাবে আঁকড়িয়ে ধরে আছে যে যেন একটা হাত দিয়ে যেভাবে আমরা একটা পাথরকে আঁকড়িয়ে ধরে থাকি, শিকড়গুলো ঠিক ওইভাবে পাথরকে আঁকড়িয়ে ধরে আছে। আপনারা যদি কখনো আসতে চান এইখানে, তাহলে অবশ্যই এই জায়গাটা আসবেন। সৃষ্টি শুরু লিখেছেন শেখ আব্দুল্লাহ আল মনির। সবার আগে আল্লাহ ছিলেন, পানির উপর আরশ দিলেন। সৃষ্টি যত বিশ্ব জুড়ে 6 দিনে সব দিলেন গড়ে। চাঁদ সূর্য তারার মেলা, গাছপালা আর নদী নালা, মাথার উপর 7টি আরশ, পৃথিবীতে দিলেন নিবাস। আপনারা দেখেছেন কিছুদিন আগে সাজেকে এক বিশাল বড় অগ্নিকাণ্ড ঘটে যেতে, সেই অগ্নিকাণ্ডটি এই স্থানেই ঘটেছিল। আমরা যখন এই স্থানটা দেখি খুবই খারাপ লাগে, কারণ এমন আগুন ধরেছে যে এখানে অনেক শত শত বসত বাড়ি নষ্ট তো হয়েছেই, তাছাড়া গাছগুলো পর্যন্ত পুড়ে কয়লা হয়ে গেছে। আমার একটা নেগেটিভ ভিন্ন মত আছে, সেটা হচ্ছে যে এখানে যদি উচ্ছেদ কার্যক্রম করতে চাই তাহলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে, যার জন্য এটা পরিকল্পিত ভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে হতে পারে। যদিও শেখ হাসিনা চলে গেছে, তারপরেও বড় বড় বদমাইশ লোকগুলো কিন্তু রয়ে গেছে। তবে হ্যাঁ, আমি এখন আস্তে আস্তে আমার রুমের দিকে যাচ্ছি। মন টন ভালো না, কারণ আমার অনেক খারাপ লাগতেছে। সারাদিন জার্নি করার পরে আমি একটু ঘুমানোর সুযোগ পাইনি। তবে হ্যাঁ, এই পাহাড়ের দৃশ্যমান দেখলে পারে আমার মনটা আসলে জুড়িয়ে গিয়েছিল, কারণ এই দৃশ্যগুলো যতক্ষণ আমার সামনে ভেসে আসছিল, আমি যখন এই দৃশ্যের সম্মুখীনে এখানে এসে আমি যখন উপভোগ করতেছিলাম মেঘের ছোঁয়া, যদিও আপনারা দেখতে পারতেছেন না, মেঘ কিন্তু আমার শরীরের উপর দিয়ে চলাফেরা করতেছে, মেঘের ছোঁয়াটা অনুভব করা যাচ্ছে, কিন্তু আমি ক্যামেরা বন্দি বা চোখে ভাবে দেখা যাচ্ছে না সেরকম ভাবে। দূরের মেঘগুলো জমাট বাঁধা, কিন্তু আমাদের কাছের মেঘগুলো আফসা আফসা করে চলে যাচ্ছে, যার কোনো শরীরে অনুভব তো হচ্ছে কিন্তু মেঘগুলো দেখা যাচ্ছে না। এই একটা বিষয়। আপনারা হয়তো শুনে থাকবেন যে সাজেকের ভিতরে একটা মসজিদ আছে অনেক সুন্দর, তার ভিতরে সেই মসজিদটাই হচ্ছে এই মসজিদটা। আমরা এখানে গেছিলাম, অনেক প্রশান্তির সাথে সালাত আদায় করেছিলাম, এবং এখানকার যে পরিবেশটা, মসজিদের পাশে অনেক উঁচু একটা স্থান আছে, এখান থেকে বসে থেকে যে পাহাড়ের এবং মেঘের যে মিশ্রিত যে একটা বিশাল ভাইব, এটা যে আমার কাছে কত ভালো লাগে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এর পাশাপাশি অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, অনেক সুন্দর সুন্দর থাকার স্থান, অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে এখানে। কিন্তু এখানে যখন লোকজনবল কম থাকে তখন এসেই বেশি মজা লাগে। আর এখানে অনেক রকমের চাকমাদের এবং বার্মাদের অনেক প্রকারের খাবার এবং জিনিসপত্র বিক্রি হয়। আমরা এখানে সেই সবগুলো জিনিস মোটামুটি ভাবে খাবার জিনিসগুলো উপভোগ করেছি কম বেশি। তারপরে আমরা এখানে চলে আসলাম।
আসুন তাহলে কয় টাকা খরচ হয়েছে আমার সাজেকে যেতে সেটা আমরা জেনে নিই। প্রথম হচ্ছে আমার বাড়ি থেকে ঢাকা পর্যন্ত 245 টাকা দিয়ে আমি ঢাকা এসেছি, 300 টাকা দিয়ে আমি খাগড়াছড়িতে এসেছি, আর খাগড়াছড়ি থেকে টিমের সাথে 1000 টাকা করে পার পিস করে আমি সাজেক এসেছি। 3 দিন থেকেছি, টোটালে আমার 45 টাকা খরচ হয়েছে। আর আপনি অল্প খরচে বিভিন্ন জায়গায় কি করে যাবেন সেসব ট্রিক্স শিখতে আমার সামনে সিলেটের একটি ভিডিও আসতেছে, চোখ রাখুন আমার পেজে।